আকাশের মুখ কি সুখ বলো তো তোমার বাড়িতে। আচ্ছা সুখ অপেক্ষা করছে গো। তাই বলছিলাম কি শুধু শুয়ে থাকলে কি সংসার করবে? কি খাওয়াবে? তো কি খাওয়া? সব সুখ দিব সুন্দরী। কি সুখ বলে তো তোমার বাড়িতে যাব, অন্যের নাই দুঃখ, কুটি ভরে রেখেছো ভাদই ধানের খুদ, মানে বড় চাল থাকবো কখন গলায় লেগে যাবে। আমি কালকে একটা কুটি দেখেছি এখানে, জানো বিশাল বড়। সত্যি? হ্যাঁ, এই সামনে একটা বাড়িতে। সুন্দরী, আমার বাড়িতে 7টা কুটি আছে। 7টা? কালকে যেটা দেখেছি ওর থেকেও বড় বড়। ওর থেকেও বড়? আহা, আচ্ছা বলছিলাম কি শুধু অন্ন তো আর খাওয়া যায় না, তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। মানে সবজি? হ্যাঁ, তরকারি। আমি তরকারি খাই না সুন্দরী। কি খাও তবে? খাই মাংস। কি? হ্যাঁ। কিসের জানো? কিসের? ওরে আমার বাড়ি শরীরটা হেলদি না? কি খাচ্ছ? শরীরে গোদ কিনা, ওই গোদে পোকা হয়ে খাবা। সেই সাপ? সেই সাপ। তোমার বাড়িতে যাব, ব্যঞ্জনের নাই দুঃখ, কুটি ভরে রেখেছো ব্যাঙ্গের সুখ। তুমি 3 মাসে আমার থেকে মোটা হয়ে যাও সুন্দরী। কি সুখ বলো তো তোমার বাড়িতে। শুধু তোমার জন্য সুখ অপেক্ষা করছে সুন্দরী। আমি যাব তোমার বাড়িতে। চলো। আমার জন্য যে তোমার বাড়িতে সুখ অপেক্ষা করছি আমি কখনো ভাবতে পারিনি। যাব বলছিলাম কি আমি এখনো কুমড়া। দেখো বলছিলাম কি তুমি একাই? আমি কুমড়া না, কুমড়া। বলছিলাম কথা কি বড় সংসারে থাকা আমার অভ্যেস। বড় সংসার না হলে কি হয়? না না, আছে আছে আছে। কে বলেছে নয়? ও তোমার বড় সংসার? হ্যাঁ আছে। কে আছে? সত্যিটা বলবো তো? ভরা মিথ্যাও বলবে না, সত্যিও বলবে না। তো কোনটা বলবো? যেটা আছে সেটাই বলবে। যেটা আছে তবে ঠিকই আছে সুন্দরী, যেটা ওটাই বলছে। হ্যাঁ, আছে আমার 2টি নারী, আছে আমার 2টি নারী।
যেতে চাইছো? কে বলে তুমি পড়ে? ওরা শুধু কাজ করবে, তুমি আমি ভালোবাসবো। আমি তোমার আপনজন। হ্যাঁ, ওরা তো আর কে আছে? আর কেউ নাই। হ্যাঁ? যদি বলে দিতে তুই ছেলের বাবা বলে বুড়া আছে, না সুন্দর আর কেউ নাই। দেখো, হ্যাঁ, ছোট্ট সংসারে আমি কি করে যাই থাকি বলো তো? না আছে তো। আমি চাই একবার পরিপূর্ণ ভরা সংসার। না ভরা আছে, কে বললো? আছে। কে কে আছে? আছে আমার আছে তোমার দুটো ছেলে আছে? হ্যাঁ, কে বললো আমার ছোট পরিবার? আমার ভরা সংসার গো। তোমার দুই স্ত্রী, দুইটি পুত। হ্যাঁ, আর কে আছে? আছে আমার পিতা মাতা, আছে আমার পিতা মাতা, আছে আমার পিতা মাতা। বুড়া মা। তোমার আর বুড়া মাও আছে? হ্যাঁ, বাপ নাই। আর কেউ নেই সংসারে? আর নাই, ছোট পরিবার, দুটা বউ, দুটা বাটা, আর আমি একটা সমাজের লোকে কি বলে জানো? কি গো? সমাজের মান্যগণ্য ব্যক্তিরা বলেন হ্যাঁ, ছোট্ট সংসার, সুখী পরিবার। সুখী পরিবার মানে ছোট্ট সংসার। আর তাছাড়া আমাদের ভারতবর্ষে হ্যাঁ, বলেছে হাম দো হামারা দো। আমার একটু বেশি হয়ে গেছে, বেশি একটু বেশি হয়ে গেছে, ওটা আমরা করে নিব। চলো সুন্দর, দেরি করে যাবো। বলছিলাম কি, আমার কতগুলো শর্ত আছে। সুন্দরী, তুমি শর্ত কথা বলছো? তোমাদের থেকে পাগল হয়ে গেছি। তুমি যদি বলো গোদাবি যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে বিয়ে কি করবো? মোড়া বাদ দিয়ে যা বলবো তাই করবো। আচ্ছা গদাবি, হ্যাঁ আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও হ্যাঁ, তাহলে তোমার দুইটি স্ত্রীকে মেরে ফেলো, বনবাসে দাও। আচ্ছা সুন্দরী, আমি মোটা, আমার বুদ্ধিটাও কি মোটা? কে চাইবে হে ভাই দুটা বউ ছেলে একটা বউ নিব? সুন্দরী, পারবো না। দেখো গদাবি, রামায়ণ শুনেছো? আর শুনেছি, তুমি যাও। তোমার বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাও, যাও, দাঁড়াও, দাঁড়াও। কি করবো মন? দুটা বোঝ আছে, ডিজাইন ঠিক নেই। কানিকে যদি বলি করে কানিকে গ্লাস জল নিয়ে যাই, তো ও আমার কাছে না এসে গুহাল ঘরে ঢুকে যাচ্ছে, ভাই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর যদি বলি নেংড়ি এক গ্লাস জল নিয়ে তো ভরা গ্লাস জল নিবে, জল ফেলে দিতে রে ভাই। সুন্দরী, আমি খুঁড়িকে বনবাসে দিয়ে দিলাম, ধরলাম। বনবাসে দিবে? আমাকে তোমাকেই চাই গো। আমাকে যদি তুমি নিয়ে যেতে চাও, হ্যাঁ, তাহলে তোমার দুই পুত্রকে কাল স্থানে বলি দাও। মাগে গলা শুকাইছে, দুটা বেটা কেটে দিব। শুনো সুন্দরী, একটা বেটার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করছে, ওই দামন খেতে এসে ডাক্তারকে দিচ্ছে খালি 2 লাখ 3 লাখ, তাও বেটা হয় না। আর আমার বেটা হয়েছে, আমি কাটবো তোমার জন্য। মহাভারতে শুনুনি কি? ভাইয়ে ভাইয়ে যুদ্ধ? হ্যাঁ। তুমি কি চাও তোমার জীবনে সেই সব ঘটুক? আচ্ছা সুন্দরী, তুমি বলো, আমি যদি বেটাকে কেটে দিই তো আমাকে বাবাকে বলবো, তুমি বলবা না? তুমি কেমনে বলবা? তুমি তোমার বউ হবা। তোমার আবার তো পুত্র সন্তান হবে। ও তোমার না? সত্যি তো? তার বাদর ওদের অত্যাচার প্রত্যেক দিন লোকের কাছে কথা শুনতে হয়। তোর বউ তো রোজই আমাকে গাল দিচ্ছে, রে গদুয়া তোর বেটা এমনি করছে অমনি করছে, না বাজবে বাঁশি। সুন্দরী, তুমি মনে রাখো, আমি 2টা বেটাকে কাটবো তোমাকে পাওয়ার জন্য। তোমার কাছ থেকে 11টা বেটা নিলু কিন্তু চলো সুন্দরী, বিয়ে করো। দেখো গোলাপি, হ্যাঁ তোমার বাড়িতে যে যাবো, হ্যাঁ, তোমার মাকেও মেরে ফেলবে। জল খাবো রে। সুন্দরী, যে মায়ের গুমুট খিলিয়ে মানুষ করলো না, গুমুট খিলিয়ে, যে মা আমাদের গুমুট খেয়েছে মানুষ করলো, নিজের বুকের দুধ খাই, ওই মাকে মারবো আমি? গোলাপি, হ্যাঁ তুমি ধরো নতুন বিয়ে করবে, হ্যাঁ তোমার মায়ের বয়স হয়েছে, হ্যাঁ, কানে কম শুনবি, তো কথায় কথায় অশান্তি শুরু হবে।
তখন না পারবে তুমি নিজের মাকে কিছু বলতে, না পারবে নিজের বউকে কিছু বলতে। তাই কথায় বলে কি জানো, কি গো? খাইতে ভালো চাল ভাজা, দেখতে ভালো মুড়ি, আচ্ছা, আর বাড়ির কুটনি হলো বুড়ি। তার মানে আমার বাড়িতে ঝগড়া লাগছে আমার মায়েরই কারণে। আর তাছাড়া আর একটা কথা জানো, কি গো? পেট বিগাড়ে মুড়ি, আর ঘর বিগাড়ে বুড়ি। না থাকবে বাঁশ, না বাজে বাঁশি। এতদিন আমাকে কানি খুঁড়ি এটা বুদ্ধি দেয়নি গো। তার মানে তুমি আমার আসল বউ ছিল এতদিন, কোথায় ছিল গো? রোজ যে ঝগড়া লাগে, তার মানে কানি খুঁড়ি জানে না এসব। সুন্দরী, আমার মাকে কেমন করে মারবো? চালে তুলে দিয়ে চাল কুমড়ো করে মেরে ফেলি। চাল কুমড়া করে তাতেও যদি না মরে, সুন্দরী ওকে বালিশ চেপে মেরে দিব। সুন্দরী, তবে গোদাবি, হ্যাঁ, তোমাকে দেখে না আমার বড় ভয় হয়। তোমার যা রূপ। আমি তোমার স্বামী, তুমি আমার মামি না, মামি না, তুমি আমার বউ। আর তুমি আমাকে দেখে ভয় করলে হবে? তোমার যে রূপ ভয়ানক, মানে যে কোনো মানুষ দেখলে ভয় পাবে। আমাকে দেখে সবাই ভয় করে। হ্যাঁ, এখানে পাড়ায় যতজন আছে সবাই ভয় করে। সুন্দরী, আমি গোদাবীর পারি পারি না পারি, গাঢ়া দিয়ে পারি না। হ্যাঁ, বলছিলাম কি, তোমার ওই পায়ের গোদ কেটে ফেলে দিতে হবে। পোকাগুলো কোথায় যাবে? আমি যখন আমি খাই। তাছাড়া তোমার চুল দাড়ি কেটে একবারে তোমাকে সুপুরুষ হতে হবে, একবারে অতি সুন্দর দেখতে হতে হবে। ও, এখন আমি সুপুরুষ নাই না? না, মনে হচ্ছে আমি ধর্মুষ। সুন্দরী, আমি করে দিব ওগুলা। বলছিলাম কি, হ্যাঁ, নাপিতের বাড়িতে গিয়ে এসব করার পরে হ্যাঁ, নাপিতের খুর দিয়ে মাথাটা কেটে কেটে 7 তাল গর্ত খুঁড়বে। মাথায়? বিয়ে কে করবে? তুমি। আমি? আমি তো, তুমি যে বীর, এতটুকু সহ্য করতে পারবে না? সত্যি তো সুন্দরী, কি বলবো, যখন থেকে তোমাকে দেখেছি না, আমি বীর কিনা আমি কিছু নিজেই বুঝতে পারছি না। সুন্দরী, আমি পারবো না, আমি গোলাপি সব পারি। আর একটু ওষুধ দিতে হবে। এই কাটা তুমি আরো যুবক হয়ে যাবে, খিচ্চা বয়স হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, কি ওষুধ সুন্দরী? লেবুর রস আর লঙ্কার গুঁড়ো। সুন্দরী, তুমি আমাকে বিয়ে করবা না বেরবাদ করবা? এবার তুমি যে যুবক হয়ে যাবে। টাকা গায়ে নুন আর লেবু দিলে আমি থাকবো, লাস্টিং করবো। আমি তো শোনাই তুমি না গোদা লাগবে না তো, যদি লাগে কি করবো? যদি জ্বালা করে কাটা গায়ে নুনের ছিটা দিই, আমার কথা মনে করবে। ও সুন্দরী, সুন্দরী, বাবা মনে আমি স্বর্গের সুখ পাচ্ছি। সুন্দরী, সুন্দরী, সব করে দিব। চলো চলো। বলছিলাম কি, বিয়ে করতে গেলে তো মালার প্রয়োজন। হ্যাঁ, তুমি ফুলের মালা নয়, আমি রজনীগন্ধার মালা নিব। হ্যাঁ, রজনীগন্ধার জুতোর মালা পরে আসবে। তোমার তৃতীয় বিয়ে। ও, তৃতীয় বিয়ে করলে জুতোর মালা পরতে হয়? হ্যাঁ, পড়তে হয়। সুন্দরী, আমার বেটাটা না অনেক বাড়ি থেকে জুতা চুরি করে নিয়ে আসে। আমার বাড়িতে 3 বস্তা জুতা আছে, সবটার মালা পিঠু। বলছিলাম কি, বিয়ে করতে গেলে তেল হলুদ গায়ে দিতে হয়। আমি তেল হলুদ খেয়ে নিবো, গায়ে দিব না। তুমি তেল হলুদ গায়ে দিবে না। তবে কি গো? এক গালে চুন আর এক গালে কালি দিবে। চুন কালি তো ওগুলা চোরকে দেয়, যারা ঘর ঢুকে। হ্যাঁ, যারা ঘর ঢুকা ওদেরকে দেয়। না না, তোমাকে সুন্দর লাগবে। ও সুন্দরী, আগে বলেছি তুমি যা বলবা, খালি মরতে বলবো না। বলছিলাম কি, বিয়ে করতে গেলে তো বলছিলাম বিয়ে করতে গেলে তো বাদ্যকরকে আনতে হয়। এগুলো আমার সেটিং এর বাদ্য আছে। এদের কি আনবে না? তো নিচে হাতে থালিয়া বাজাতে বাজাতে আসবে। ভাববে তোরা বাজাবো সুন্দরী, থালা বাজাতে বাজাতে কুকুরি দিব থালা। বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসতে হয়। তো তুমি কিসে আসবা বলো? তুমি গাধার পিষ্টে আসবে। গাধা? এইভাবে চলছে? পড়বি তাও আসবো। আর তোমার বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর তোমাকে নিয়ে গিয়ে রাস্তাতে শুকবো। সে কি গো, আমার মানদাসে 7 কলস মোহর আছে। এই মোহর তোমার 14 পুরুষও বসে খেয়ে শেষ করতে পারবে না। বাবা, সুন্দরী বাড়ি পুড়িয়ে দিব না? হ্যাঁ, বললাম পুড়িয়ে দিলাম। যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার যে কি সর্বনাশ আমি করবো কি না, ভাবছি যে তোমার সঙ্গে আমি যাবো। সুন্দরী, তুমি ভেবেও পরিকল্পনা করতে পারবে না। আমি কিন্তু মনে মনে ভেবে নিয়েছি কি আমি এগুলা করতে যাবো, আর তুমি 1 2 3।
যাবো না। সুন্দরী তুমি তো আমাকে বিয়ে করে ভাই, হ্যাঁ, তোমাকে একবার বউ 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 বলবো, থাক করে বলবো। আসি হ্যাঁ। যেভাবেই হোক গোদাবীর সামনা করেছি, এবার এখান থেকে আমাকে পালিয়ে যেতে আছো আমি মান্দাসখানা এখানে লাগিয়ে রাখবো। যাবে না হ্যাঁ, তাহলে আমি শেষ। না, মান্দাস নিয়ে আমাকে চলে যেতেই হবে। সুন্দর কি? তুমি এরকম কেন করছো? আমি তোমার কথাই ভাবছি। সুন্দরী আমার না যাওয়ার মন করছে, চলো দুজন মিলে হাতাপাতি করে বিধি করে নিব। বলছিলাম তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। না সুন্দরী, আমার বিশ্বাস হচ্ছে না। তবে শোনো সুন্দরী, নম্বর গোলাপী খনিজের জন্য তোমার রূপে পাগল হয়ে আমি তোমার সাথে রসিকতা করছিলাম। তাই তুমি যদি পালিয়ে যাও এই গোলাপীর হাত থেকে রক্ষা নেই তোমার। তাই তো এই তোমার মান্দাসকে আমি এই বংশী দিয়ে ঘিরে দিলাম। তুমি যদি আমার আশার আগে চলে যাও, তোমার আশা ব্যর্থ হবে।